গাটি কচু সিদ্ধ দিয়ে ভর্তা মাখবো। এই গাটি কচু সিদ্ধ দিয়ে ভর্তা মাখার জন্য আমি কিন্তু শুকনো লঙ্কা ভেজে নিছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, শুকনো লঙ্কা, লবণ। আর এই গাটি কচুগুলো সিদ্ধ দেওয়ার জন্য আমি কচুর ভিতরে কিন্তু মাটি থাকে, এই কারণে আমি আস্তা কচুগুলো ধুয়ে নিছি, ধুয়ে তারপরে ছুইলে তারপর খণ্ড করছি, খণ্ড করে আবার এই কচুগুলো ধুয়ে নিছি, ধুয়ে জলের মধ্যে সিদ্ধ দিছি, সিদ্ধ করে ঠান্ডা করে তারপরে এই কচুগুলো কিন্তু মাইখে আমি ভর্তা বানিয়ে নিলাম। আমার এই গাটি কচু সিদ্ধ ভর্তা মাখার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম গাটি কচু সিদ্ধ দিয়ে একদম শুকনো লঙ্কা, লবণ, পরিমাণ মতো লবণ, সরিষার তেল দিয়ে মাইখা গরম ধোয়াটা ভাতের সাথে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। আর শেষে আমি আরেকটু তেল নিয়ে নিলাম, কারণ তেলটা একটু বেশি হলে কি সবচেয়ে বেশি ভালো লাগে। একদম গরম গরম ধোয়াটা ভাত আর গাটি কচু সিদ্ধ ভর্তা, দেখবেন কত স্বাদ। এগুলা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, গাটি কচু সিদ্ধ।